হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আজকে এগ বিরিয়ানি বানাবো। কি এড করছি দেখো। এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, এখানে বাদাম এড করব, এখানে পেঁয়াজটা আমি ভেজে নেব ডিমেন্ট করার জন্য, আর এখানে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে হলো পেঁয়াজ বিন কুচি করে রেখেছি, আর এখানে টমেটো কুচি করে রেখেছি। এখন ডিমটাকে আমি এটার মধ্যে প্রেশার কুকারটার মধ্যে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছি। এখন ডিমটাকে যেভাবে মাংসের মতো রান্না করো এভাবেই রান্না করতে হবে। এখন আমি ডিমটাকে করে নিচ্ছি, আর এখানটার মধ্যে আমি এই আদা ঠাদা এগুলো সব কিছু পেস্ট করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে রসুন আদাটাও দিয়ে দেব, এখানে পেঁয়াজও কটা দিয়ে দিলাম, আর টমেটো আধা দেব পেস্ট করে, আর আধা এমনি তরকারিতে মরে দেবো। যেভাবে মাংস রান্না করো এইভাবে ডিমটাকে রান্না করে নেবে আগে। এখন আমি এটাকে পেস্ট করে এখানে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখন আমি ভাজাভাজির কামগুলো করে নিই। এখানে আগে পেঁয়াজ বিনটাকে আমি আগে ভিজে নিই। তোমার যে বেশি নুন না, সামান্য একটু নুন দেবো, হলুদ দেবো না, খালি এইভাবে একটু ভাজা করে উঠিয়ে রাখবো। এই দেখো, এটা আগে একটু ভাজা ভাজা করে নেব। আর এইদিকে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে ভাতটা আধা ভাত ফুটিয়ে নিয়েছি। তোমরা শর্টকাটে করতে হলে এইভাবে প্রেশার কুকারের মধ্যে করে নেবে, আধা ফুটিয়ে নেবে, একটু শক্ত শক্ত থাকতে জলটা কম দিয়ে, তারপরে এটাকে সসপ্যানের মধ্যে এড করে দেবে বা ডেস্কের মধ্যে এড করে দেবে। ডাঙ্গুরটিটা পেঁয়াজ বিনটা হয়ে গেছে। এখন আমি বাদামটাকে একটু ভাজা করে নেব। এই দেখো, বাদাম ভাজাটা আর ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রাখবো। এটার মধ্যে কিন্তু লবণ দেওয়া হবে না, লবণ দিলে কিন্তু জল ছেড়ে দেবে। এটা হালকা হাতে আস্তে আস্তে করে কম স্টিমে ভাজতে হবে। কালারের জন্য একটু সামান্য আমি হলুদ দিয়েছি, কিন্তু লবণ দেবো না। এই দেখো, কম স্টিমে আস্তে আস্তে করে এটাকে লাল করে ভেজে নিতে লাগবে। এই দেখো, এটা হয়ে গেছে। এটাকে এখন তেলটাকে ঝিরে উঠিয়ে রাখতে লাগবে। এই দেখো, এখানে পেঁয়াজ বাদাম এগুলো সব ভেজে উঠিয়ে রেখেছি। এটা পরে দিয়ে এড করব, এটাকে আমি সরিয়ে রেখে দিই। এখন আমি এই ডিম আর ডিমের তরকারিটা করে, ডিমটাকে আমি একটুখানি আঁচ দিয়ে নিলাম যাতে হলুদ লবণ এগুলো ঢুকে। এখন এই তেলটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এই ডিমগুলোকে দিয়ে দেবো, তাহলে লাল জিনিসটা ভালো করে হবে। আর যদি মেখে দাও তাহলে কিন্তু জল ছেড়ে এটা হলুদগুলো সরে যাবে। এক পিঠ হতে দেবে, আস্তে আস্তে করে লালবে, তাহলে দেখবে লালচি ভাবটা আসবে। এই দেখো, লাল হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে রাখবো। সেম ইয়েতে আমি আলুটাকেও ভেজে নেব। এখন আরেকটু হলুদ দিয়ে দিলাম। লবণ বেশি দেবো না, যেহেতু একটু সিদ্ধ হয়ে গেছে, একটু লবণটা ঢোকার জন্য একটু এড করে দিলাম। এখন এটাকেও লাল করে ভেজে নেব। এটাকে যে হালকা হাতে হাতে একটা করে এইভাবে লাল করে ভেজে নিতে লাগবে। এই দেখো, আলুটাকেও ভেজে উঠিয়ে রেখেছি, ডিমটাকে ভেজে উঠিয়ে রেখেছি। এখন এই মশলাগুলো দিয়ে ডিম তরকারিটা, পেঁয়াজটাকে ভেজে নিয়ে আগে একটু টমেটোটাকেও দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করেছিলাম, যে কাঁচা লঙ্কা এগুলো সব অ্যাড করে দিলাম। এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম, হলুদ অ্যাড করে দিলাম, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা একটু দিলাম কালার হওয়ার জন্য। তখন এটাকে ভালো করে সাঁতলিয়ে নেব। আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আমি ভালো করে এটাকে ঢেকে ভালো করে সাঁতলিয়ে নিই। সেম মাংস যেরকম করো এইভাবে করবে। এই মশলাটার সঙ্গে একটু আমি চিনি অ্যাড করে দিলাম, তখন কালারটাও খুব সুন্দর হয় আর মাংসের একটা ভাব চলে যায়। এইভাবে আস্তে আস্তে লেড়ে লেড়ে এটাকে সাঁতলিয়ে নেব। দেখো, তেল বেরিয়ে গেছে। এখন আমি আলুগুলো আর ডিমটা একসঙ্গে দিয়ে জল দিয়ে দেবো। ওখানে মাখা মাখা থাকবে।
এটাকে আবার ঢেকে রাখবো। এই দেখো হয়েই গেছে। এখন আমি এখানে জায়ফল, গায়ত্রী এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে একটু এড করে দিলাম। এখন নামিয়ে দেবো। আলুটা যতটুকু ঝোল আছে আলুটা টেনে নেবে। এটার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা এড করে দিচ্ছি। এখন দেখো এই প্রেশার কুকারটার মধ্যে যে আমি ভাত করেছিলাম, এই দেখো ভাতটা একদম আধা আধা সেদ্ধ হয়েছে। এখন আমি এই সসপ্যানের মধ্যে এড করব। সসপ্যানটার মধ্যে আগে আমি একটু ঘি এড করে নিলাম, ঘিটাকে একটু মেখে নিই। এই দেখো বন্ধুরা, আধা ভাত দিয়েছি। এখন আমি কিশমিশগুলো একটু ছিটিয়ে দেব আগে, যেহেতু আগে সেদ্ধ করা হয়নি কিশমিশটা। এখন একটু ফ্রেঞ্চবিন একটু দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ ভাজাও দিয়ে দিলাম। এখন এই ডিমগুলোকে মাঝখানে দিয়ে দেব। এখন ডিমগুলো দিয়ে দিলাম। এখন আবার উপরে ভাত, এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম। এখন আবার ভাত, ডিমগুলো তো নিচে আছে, আবার এখানে পেঁয়াজবিন দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। বাদামটাকে আমি পরে এড করব, না হলে এটা তেনা হয়ে যাবে। এখানে এখন আমি কেওড়ার ঝোল এড করে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দেব, আর একটু ঘি এড করে দিলাম। আর এখানে যে জায়ফল, গায়ত্রী এগুলো দিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিলাম একটু। এখন এটাকে ঢেকে, আমি আটা দেব না, আমি এখানে একটু কাপড় পেঁচিয়ে, দেখো আমি কাপড় মুড়ো দিয়ে দিয়েছি চারিদিকে। এখন আমি স্টিমটাকে একদম লোতে রাখবো, এটা আস্তে আস্তে হতে থাকবে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এগ বিরিয়ানি হয়ে গেছে মাংস ছাড়াই। এভাবেই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। যারা যারা নতুন আমার ভিডিওতে আসছো, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমি তোমাদের পরিবারে এসেছি, আমি তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা।